হয়েছে তাতে করে গরু কোরবানি দিতে পারছেন না, কারণ কলকাতা ছাড়া কিন্তু অন্যত্র পশ্চিমবঙ্গের কোথাও কোনো যে রেজিস্টার্ড কসাইখানা সেখানে নেই। कहा कहा इनकी डबल इंजन की सरकार ने लोगों को रास्ते पे ईद का नमाज भी पढ़ने नहीं दिया, और ये बात करेंगे। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এবার ভারতে কোরবানি বন্ধ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কোরবানি বন্ধ এবং নামাজ বন্ধ করে দেওয়ায় মুসলমানরা ক্ষেপে গিয়েছে, রাজপথে নেমে পড়েছে। অন্যদিকে সংসদেও জ্বর উঠেছে। দেখুন বিস্তারিত ভিডিওতে। কলকাতা থেকে ঈদ উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, কলকাতা ঈদ উদযাপন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, নাকোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে যে জেলাগুলি আছে সর্বত্র যে বড় বড় এবং ছোট ঈদগাহ, ময়দান এবং মসজিদ আছে সর্বত্রই কিন্তু সকাল 8:30 নাগাদ দফায় দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ে পর্ব শেষ করে যে যার মতো বাড়ি ফেরেন। বাড়ি ফিরে পশু কুরবানি দেন তারা। এবং একদিকে যেমন পশু কুরবানি চলছে এই মুহূর্তে, অন্যদিকে কিন্তু যারা তরুণীরা আছেন তারা বিভিন্ন শপিং মল, সিনেমা হলে তারা তাদের মতো করে ঈদ উদযাপন করছেন বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে। এবং এবারের ঈদটা কিন্তু কোরবানি ঈদটা কিন্তু একটু ভিন্ন ঘটনায় হচ্ছে, কারণ 1950 সালের আইন মোতাবেক এবার কিন্তু যে লাগু হয়েছে তাতে করে গরু কোরবানি দিতে পারছেন না, কারণ কলকাতা ছাড়া কিন্তু অন্যত্র পশ্চিমবঙ্গের কোথাও কোনো যে রেজিস্টার্ড কসাইখানা সেখানে নেই। তো স্বাভাবিকভাবে কলকাতায় মাত্র 2টি কসাইখানা, সে কারণে কিন্তু গরু কুরবানি দিতে পারছেন না অনেকেই প্রকাশ্যে। তো স্বাভাবিকভাবে একটা চাপা ক্ষোভ আছেন মুসলিমদের মধ্যে। পাশাপাশি তারা কিন্তু সবাই খাসি কোরবানিতে এবার কিন্তু সংখ্যাটা বেশি, সব থেকে বেশি সেই খাসি কোরবানি দিচ্ছেন এবং সরকারের আইন মেনে নিয়েছেন। এবং সরকার যে আইন দুটি এবার বলবৎ করেছে, পুরনো আইন, সেক্ষেত্রে তারা দেখতে চাইছেন যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই একই আইন প্রয়োগ হয় কিনা। এবং নিজেদের যে ধর্ম পালন সেই ধর্ম পালনে মন দিয়েছে এবং খুশির সাথে কিন্তু ঈদ উদযাপন করছেন পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা প্রত্যেকেই। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে ঈদ উল আজহার উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মসজিদের বাইরে ভিড় না করতে, উস্কানিতে সাড়া না দিতে এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে। মসজিদ পূর্ণ হয়ে গেলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে বলা হয় মুসল্লিদের। স্থানীয় মুসল্লিরা জানান, পুলিশের নির্দেশনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রচারণার কারণে মানুষ ভয়ের মধ্যে আছেন। তাদের আশঙ্কা, খোলা জায়গায় নামাজ পড়লে প্রশাসনিক ব্যবস্থা বা হয়রানির মুখে পড়তে হতে পারে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলমানদের নামাজ আদায়ের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা পার্কে নামাজের কারণে যানজট ও নিরাপত্তার সমস্যা তৈরি হয়। সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ দেশব্যাপী রাস্তায় নামাজের ওপর নিষেধাজ্ঞার দাবি জানায়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেন, মুসলমানদের ঈদের নামাজ পালা করে আদায় করা উচিত। তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে অন্য পদ্ধতি গ্রহণ করা হতে পারে। তার এই বক্তব্য মুসলিমদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। মুসলিমদের অভিযোগ, অনেক এলাকায় মসজিদ ও ঈদগাহে পর্যাপ্ত জায়গা না থাকলেও খোলা স্থানে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। ফলে ঈদের মতো বড় জামাতে মুসল্লিদের জন্য পর্যাপ্ত স্থানে সংকট দেখা দিচ্ছে। তারা বলেন, গত ঈদে মুসল্লিরা কয়েক মিনিটের জন্য একটি খোলা মাঠে নামাজ পড়লেও পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এবার অনেক পরিবারই লোকজনকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। আগে ঈদের সকাল ছিল আনন্দময়, কিন্তু এখন মানুষ আতঙ্কে থাকে। পুলিশ আসবে কিনা, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে কিনা, সেই চিন্তায় অনেকে ভীত। মসজিদ কমিটিগুলো পরিস্থিতি সামাল দিতে জামাত ছোট করা, মুসল্লিদের ভাগ ভাগ হয়ে আসার পরামর্শ দেয়া এবং নামাজ শেষে দ্রুত চলে যাওয়ার নির্দেশনা দিচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভিড় নিয়ন্ত্রণেও দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, মুসলিমদের প্রকাশ্যে নামাজ আদায় নিয়ে বিতর্ক ভারতের জনপরিসরে ধর্মীয় পরিচয় ও দৃশ্যমানতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতিফলন। তাদের মতে, মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডকে ক্রমেই সন্দেহ ও নজরদারির চোখে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, মুসলিমদের ধর্মীয় সমাবেশে কড়াকড়ি আরোপ করা হলেও বড় বড় হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ও শোভাযাত্রায় প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে ধর্মীয় স্বাধীনতা ও আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। आज माइनॉरिटी कम्युनिटीज के प्रति अपनी संवेदना जता रहे हैं। सर, कुछ हफ्ते पहले देश में विभिन्न जगहों में लोगों ने ईद की शुभकामनाएं एक दूसरे को दी, और क्या आपको पता है कहां इनकी डबल इंजन की सरकार ने लोगों को रास्ते पे ईद का नमाज भी पढ़ने नहीं दिया। और ये बात करेंगे आप अल्पसंख्यकों के प्रति अपनी संवेदना जताते हैं। मैं पूछना चाहता हूं कि आपके लोकसभा में कितने एमपीज अल्पसंख्यक हैं? पहले उसका विवरण दीजिए और फिर हमें बताइए कि आपके दिल में कितना संवेदना है। सर, मेरा तो मैंने जिस दिन भी ये बिल इंट्रोड्यूस हुआ उस दिन भी आदरणीय मंत्री को मैंने सुना और आज भी मैंने उनको सुना। जिस दिन उन्होंने इंट्रोड्यूस किया उस दिन भी अगर आप उनका स्टेटमेंट पढ़े तो उन्होंने कहा कि इसको बिल लाने से पहले बहुत विस्तार रूप से इस बिल की लाने के लिए चर्चा हुई थी। सर, पूरा का पूरा मिसलीडिंग 2023 में सर सरकार 24 में आई, ये खुद 24 के बीच में इन्होंने अपना बिल लाया। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট, টপিক এবং তাজা খবরই আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।